নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আপনি জানলে অবাক হবেন, সন্তান রূপে কে আপনার কাছে এসেছে। সে পূর্বজন্মের কি নিয়ে এসেছে। স্ত্রী রূপে সংসারে কারা আসে, আগের জন্মে কি ছিল, কেনই বা তারা আপনার কাছে এসেছে। যদি আপনি আজ এই সত্য জানতে চান, তাহলে আপনাকে অন্তর থেকে এক পজিটিভ শক্তি দ্বারা এই বার্তাকে গ্রহণ করতে হবে। মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করুন, অন্তর থেকে এই বার্তা শুনুন। অনেকটা পজিটিভিটি দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন সত্যি কেন এত কষ্টে আপনি আছেন, কেন এত আনন্দ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আজ এক বিশেষ রহস্য ফাঁস হতে চলেছে, জানলে আপনার আত্মা কেঁপে উঠতে পারে। তাই প্রথমেই যদি আপনি জানতে আগ্রহী হন, আমি অনুরোধ করব ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানান। তারপর সম্পূর্ণ বার্তাটি অন্তর থেকে গ্রহণ করুন এবং বার্তাটি শুনুন। অপরকেও এই বার্তা জানার সুযোগ করে দিন। এই পৃথিবীতে আপনি মানুষ রূপে এসেছেন। মহাবিশ্বের একটি বার্তা যদি আপনি শেয়ার করে অন্যের উপকার করেন, এটিও আপনার কর্ম। কর্ম সকলকে নতুন নতুন কিছু দেয়, উপহার দেয়। এই প্রকৃতির বুকে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, আর আপনার কর্মই আপনাকে ভবিষ্যতের উজ্জ্বল আলো জ্বালতে সহায়তা করবে। কিন্তু যদি আপনি অসৎ কর্ম বা ভুল কর্ম করে ফেলেন, কর্ম আপনাকে ছাড়বে না, কারণ প্রকৃতি কখনোই ঋণ রাখে না। তাই আপনি আপনার কর্মফল ফিরে পাবেন। আপনার পুত্র বা কন্যা রূপে আপনার সন্তান হয়ে আপনার কাছে যে এসেছে, সে কে, কেন আপনার কাছে এসেছে? আপনি কি তার পরিচয় জানেন? জানেন না, তাই তো আজ সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। আজকের এই বিষয় সম্পূর্ণ একটি আধ্যাত্মিক বিষয়। আপনি ইউনিভার্সকে যতটা বিশ্বাস করবেন, ততটাই আপনি সহজে বুঝতে পারবেন এই সত্য। আপনি জানেন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? থাকলেও আপনার এখন পাওয়ার কিছুই নেই। আপনি কখনোই মহাবিশ্বকে দোষারোপ করবেন না, কোনো শক্তিকে আপনি দোষ দেবেন না, কারণ আপনার কর্মের দ্বারাই আপনি তার ফল পাচ্ছেন বা ভোগ করছেন। আজ আপনার সামনে, আপনার জীবনে যারা আত্মীয় স্বজন হিসাবে এসেছে, স্ত্রী সন্তান রূপে এসেছে, আপনার পরিবারের সদস্য হয়েছে, তারা আপনার প্রতি কেমন আচরণ করছে এবং তাদের প্রতি আপনার কেমন আচরণ করা উচিত, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সব সময় মাথায় রাখবেন, কখনো ভুলবেন না। ভুলে গেলেই জীবনে সমস্যা আরও বাড়বে। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না কখনো। আপনি জীবনে অধ্যয়ন করতেও সক্ষম হবেন না। ইউনিভার্সের সঙ্গে কখনোই নিজেকে সংযুক্ত করতে পারবেন না। পুত্র বা কন্যা সন্তানদের কথা বলতে গেলে দেখবেন অনেক সংসারে অনেক সন্তানরা খুব দুষ্টু প্রকৃতির হয়। তারা জন্ম থেকেই বাবা মাকে জ্বালিয়ে যায়, জ্বালাতন করে, জ্বালাতনের যেন কোনো শেষ নেই। তারা বারবার বাড়িতে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যেই লুকিয়ে থাকে তাদের বিশৃঙ্খলতা। সাথে সেই আত্মা কেমন আচরণ করছে যে আপনার সন্তান রূপে আপনার ঘরে এসেছে? আপনাকে বলে রাখি, এমন সন্তান আছে যে ছোট থেকেই নিশ্চুপ শান্ত প্রকৃতির, সে বড় হয়ে আপনার সেবা করছে। আবার এমনও সন্তান আছে যে ছোট থেকেই আপনাকে জ্বালাতন করেছে এবং বড় হয়েও আপনাকে জ্বালাতন করছে। এমনও সন্তান আছে যে বিবাহের পর আপনাকে ভুলে গেল, আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনার খোঁজ খবর নিচ্ছে না, এমনকি আপনাকে খেতে পর্যন্ত দিচ্ছে না, আপনাকে গৃহহারাও করতে পারে সেই সন্তান। এই পৃথিবীর বুকে এমন সন্তানও জন্ম নেয়। আপনার সেবার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে আপনার অর্থ নষ্ট করে দেবে, সে আপনাকে হুমকি দিয়ে আপনার থেকে অর্থ কেড়ে নেবে, কারণ আপনি এইভাবেই কোনো এক জন্মে তার থেকে টাকা নিয়েছিলেন, তার টাকা নষ্ট করেছিলেন। যতক্ষণ না পর্যন্ত সে বিবাহ করছে, সে ততক্ষণ একরকম। এমনও সন্তান আছে যে বিবাহের পরেই সম্পূর্ণ বদলে যাবে। সে আলাদা হয়ে তার পরিবারকে নিয়ে বাঁচতে চাইবে, সে যেন এক অন্য জগৎ খুঁজবে। সে আপনাকে প্রয়োজন মনেই করবে না, সে আপনার থেকে সম্পর্ক নষ্ট করে
সরে যেতে চাইবে, আপনাকে আঘাত করবে, তবে সে আপনাকে কখনোই সাহায্য করবে না। আপনার প্রতি তার কোনো সহানুভূতি ভালোবাসা থাকবে না। সে হলো সম্পূর্ণ এক উদাসীন, কারণ আপনি তার সাথেও এমনটাই করেছিলেন। আপনি জানেন সে আপনাকে যন্ত্রণা দিতে পারে, অসম্মান করতে পারে, নির্যাতন করতে পারে। যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে জেনে রাখবেন, ঈশ্বরকে দোষারোপ করবেন না। নিজের পিছন দিকে ফিরে কর্ম তো আপনি দেখতে পারবেন না, তাই এই জন্মে এগুলিকে ভোগ করুন, সহ্য করুন, কারণ এগুলি আপনার পূর্বজন্মেরই কর্মের ফল। কোনো না কোনো জন্মে সে আপনাকে শত্রু মনে করবে, মারধর করবে, গালাগালি করবে, কারণ আপনি যখন নিজে সক্ষম ছিলেন আপনি নিজেও এমন কিছু করেছিলেন। হয়তো আপনার মনে পড়ছে না। কিভাবে মনে পড়বে? আপনার সেই কর্ম হতে পারে এ জন্মের নয়, কোনো আগের জন্মের। আপনি কখনো কাউকে নির্বিচারে হত্যাও হয়তো করেছেন। আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছেন, তাই সে আজ তার প্রতিশোধ নিতে এসেছে আপনার কাছে। কি করতে হবে আপনাকে, কিভাবে বাঁচবেন, স্বীকার করে নিন। স্বীকার করে নেওয়াটাই ভালো। ভাবুন, হয়তো আপনি কখনো এমন কোনো কর্ম করেছিলেন, তাই সেই ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না। ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না। আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। পালানোর চেষ্টা করলেও সেই কর্মফল আপনাকে ছাড়বে না। আপনি এই জীবনে বেঁচে গেলেও পরবর্তী জীবনে রক্ষা পাবেন না। সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে আপনার প্রতিটি কাজের প্রতিশোধ নিচ্ছে। হয়তো আপনি ভাবছেন যে আমাদের সামনে তো অনেককে অনেক রকম অন্যায় কাজকর্ম করে, অনেক মানুষ হয়তো আপনাকে ঠকিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছে, তাহলে ঈশ্বর কেমন আছেন? তারা কেন শাস্তি পাচ্ছে না? তারা কেন ফল ভোগ করলো না? তারা কেন কষ্ট পেল না? আপনি ঈশ্বরের দোষ দিচ্ছেন, আপনি ইউনিভার্সকে দোষারোপ করছেন। এই কাজটা ভুলেও করবেন না। আপনার আমার কাছে সময় বড়ই কম। আপনি পৃথিবীতে এসেছেন, আপনার শরীরটা কিছুদিন পর ঝলসে যাবে আগুনে, কিংবা দাফন হবে মাটির নিচে, কিন্তু আপনার আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হবে। তখন আপনার পূর্বজন্মের কিছুই মনে থাকবে না। তবে যে জন্মে আপনি আছেন এই মুহূর্তে, যে জন্ম আপনার সামনে, সেই জন্মকে আপনি ভাবুন, আর সেই জন্মের কর্মকে ভাবুন। আপনার যদি ইহকালের অর্থাৎ এই জন্মের কর্ম ভালো থাকে, তাহলে আগামী কোনো জন্মে হয়তো আপনি সেই ফলে ভালো থাকতে পারবেন। তাই কর্মের প্রতি বিশ্বাস রাখুন, কারণ কর্ম কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি যা কর্ম করবেন তার ফল আপনাকে পেতেই হবে। শাস্ত্রে বলা আছে, বা ইউনিভার্সের বার্তায় সবসময় বলা হয়, ভালো কাজ করুন, পাপ কাজ থেকে এড়িয়ে চলুন, সৎ কর্ম করুন, আর লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এই কথাই হলো মূল কথা। এখন আপনি ভাবছেন যে এই সমস্ত মানুষদের সাথে আপনি কি করবেন? আপনিও কি খারাপ ব্যবহার করবেন, না আপনি খারাপ আচরণ করবেন? এটি কখনোই করবেন না। সহ্য করুন, আর নিজের মধ্যে ধৈর্যগুণ বজায় রাখুন, কারণ তাদের কাজ তাদের করতে দিন। এবার আপনি ভাবছেন যারা আপনার সাথে একই কাজ করছে তাহলে তো একই হয়ে গেল, তারাও তো তাহলে পুনরায় আবার পরজন্মে কোনো না কোনো জন্মে গিয়ে শাস্তি ভোগ করবে। না বন্ধুরা, সে শাস্তি ভোগ করবে না, কারণ তাকে ইউনিভার্স পাঠিয়েছে শাস্তি নেওয়ার, প্রতিশোধ নেওয়ার জন্য। তার সাথে অন্যায় হয়েছিল, তাই তাকে শাস্তি ভোগ করতে হবে না, তাকে ঈশ্বর পাঠিয়েছিলেন। দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়ছে, কিন্তু মনে রাখবেন বয়স বাড়ার সাথে সাথে আপনি কিন্তু নিজের শরীরের বল হারিয়ে ফেলবেন, বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, আর আপনার হাতে কিছুই থাকবে না। কি করবেন আপনি এখন, এটা আপনি ভাবছেন মনে মনে, কিন্তু বিশ্বাস করুন ভাবনার কিছু নেই। আপনার জীবনে যতটুকুই দিন কাটুক, হতে পারে সেটা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আপনি এখন যে মুহূর্তে এই বার্তা পেয়েছেন সেই মুহূর্ত থেকে ভাবুন আপনি সৎ পথে চলবেন, সৎ কর্ম করবেন, সৎ মানুষদের সাথে মিশবেন, এমনকি শত্রুর সাথেও খারাপ কিছু করবেন না, শত্রুকেও বন্ধু মনে করবেন। আপনার দায়িত্ব এটাই, আর এটাই আপনাকে পালন করতে হবে। তবেই আপনার আগামী জীবনগুলো সুন্দর হবে। জীবনে যা ঘটছে তাকে ছেড়ে দিন। ভাবুন কোনো না কোনো কর্মের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এমনটা ভেবে জীবন অতিবাহিত করুন। ঈশ্বরের ওপর দোষারোপ করবেন না যে না ঈশ্বর নেই।
এই ভাবনা কিন্তু একেবারেই ভুল। এখন আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মানসিকতার ওপর। আপনি মেনে নিন, বাধ্য হতে হবে আপনাকে মেনে নিতে, কাঁদতে কাঁদতে হলেও মেনে নিন। মানতে তো আপনাকে হবেই, এই জীবনে ভোগ করে নিন, অন্যথায় এই জন্ম পেরিয়ে গেলে আরও সুদ যোগ হয়ে যাবে এবং পরবর্তী জন্মে আরও কঠিন পরিস্থিতি আপনাকে ভোগ করতে হতে পারে। মোট কথা হলো আপনাকে তাদের ঋণ শোধ করতেই হবে। তো আপনি বুঝতে পারছেন কতটা কষ্টদায়ক হতে পারে। এবার প্রশ্ন হলো, আপনার সামনে যে স্ত্রী হয়ে এসেছেন, আপনার সহধর্মিণী, সে আপনার কর্মের ফলে এসেছে। কর্ম করার সময় আপনি বা আমরা কেউ চিন্তা করি না কি করব কি করব না, কি করা উচিত কি করা উচিত না। যদি সেই স্ত্রীর আচরণ আপনার প্রতি ভালো হয়, উপযুক্ত হয়, স্ত্রী যদি আপনাকে সেবা করে, আপনার প্রতি সদয় থাকে, আপনার বিপদে আপনার পাশে থাকে, তাহলে মনে করবেন আপনার যোগ্য স্ত্রী। হতে পারে আপনি পূর্বজন্মে আপনার কোনো নারীর সাথে ভালো আচরণ করেছিলেন, যার ফলেই আপনি এমন লক্ষ্মীমন্ত একজন স্ত্রী পেয়েছেন। আর যদি এমন হয় যে সে আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনাকে সহযোগিতা না করে, আপনার পাশে না থেকে উপরন্তু আপনার সাথে অন্যায় করে চলেছে, বারবার আপনার প্রতি একটা চাপ সৃষ্টি করছে, কোনো না কোনোভাবে আপনাকে বিপদে ফেলছে, সহযোগিতা তো দূরের কথা, আপনার আদেশ পালন করা তো দুঃখের দূরের কথা, আপনার দুঃখেও সে আপনার পাশে থাকছে না, জেনে রাখুন হয়তো আপনি কখনো কোনো জন্মে কোনো নারীর সাথে খারাপ আচরণ করেছিলেন বা ঠিক এমন আচরণই করেছিলেন, যার ফল আপনার জীবনে প্রবল যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। পুণ্যের ফল সর্বদা সুখের হয়। যদি আপনার স্ত্রীর সাথে আপনি এই কাজ করেছিলেন তাহলে সুখের হবে, আর যদি আপনি স্ত্রীর সাথে অন্যায় করেছেন বা স্ত্রীকে ঘরে রেখে আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন তাহলে আপনার সাথেও একই ঘটনা ঘটবে। আর যদি এমনটা দেখেন যে সে আপনার কথা একেবারেই শুনছে না, প্রতারণা করছে বা আপনার সাথে এমন খারাপ আচরণ করছে যে আপনার জীবনটা দুর্বিষহ করে তুলেছে, তাহলে জেনে রাখুন কোনো জন্মে আপনি কোনো নারীর সাথে ঠিক এমনই আচরণ করেছিলেন। যদি এমন হয় যে আপনার শারীরিক কোনো অঙ্গের অপব্যবহার করে আপনি কোনো নারীর সম্মান নষ্ট করেছিলেন, জেনে রাখুন আপনার সেই অঙ্গ নষ্ট হয়ে যাবে। আপনাকে ভোগ করতে হবে সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতি, আপনাকে সেই কষ্ট অনুভব করতে হবে। অকারণে খারাপ কিছু ঘটে না, খারাপ কিছু ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কিন্তু আপনি ভাবছেন না আমি তো ঈশ্বরের উপাসনা করি, আমি তো আল্লাহের উপাসনা করি, আমি তো ঈশ্বরের উপাসনা আল্লাহের উপাসনা করেও সর্বদা ভগবানকে ডেকেও আমার সাথে খারাপ কিছু কেন হচ্ছে, আমি কেন এত কষ্ট পাচ্ছি। এতে আপনার বোঝা উচিত আপনার আচরণটা কখনো না কখনো এমনই ছিল। তাই সবার আগে কর্মের প্রতি ধ্যান দিতে হবে, কর্মকে বুঝতে হবে। কর্ম কাউকে ক্ষমা করে না, সে ঠিকই আপনাকে চিনতে পারবে। আমরা হলাম ইহলোক বা পরলোক, যেখানেই থাকি না কেন আমাদের কর্মফল সেখানেই পৌঁছাবে। তার জন্য সে কারো না কারো সাহায্য নেবেই। আবার সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আপনার পরিবারের সদস্য হয়েই আসবে। আপনি যদি কাউকে হয়রানি করে থাকেন তবে আপনাকেও সেই হয়রানি সহ্য করতেই হবে। আপনি যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে দৃষ্টিহীনতার সম্মুখীন আপনাকে হতেই হবে। আর এটি বাস্তব সত্য। আপনার থেকে এমন কিছু কেড়ে নেওয়া হবে যা আপনি কখনো কারোর থেকে কেড়ে নিয়েছিলেন। আজ আপনি দারিদ্রতার দিকে এগিয়ে যাচ্ছেন, অনেক কষ্ট করেও আপনি কখনো ধনী হতে পারছেন না। এই কথার সহজ অর্থ কি জানেন? আপনি কখনো কাউকে দান করেননি, কারোর অর্থের অপব্যবহার করেছিলেন, আপনিও কারোর থেকে অর্থ কেড়ে নিয়েছিলেন। যদি আমরা খুব কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা আপনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন তাহলে এটাও সম্ভব আপনার সাথে এমনটা হবেই। আর যার এমনটা ঘটছে তার অভিযোগ করতে কোথাও যাওয়া উচিত নয়। নিজের কর্মের ফল সবাই পায়, এখানে ঈশ্বরকেও দোষারোপ করবেন না। এর সাথে ইউনিভার্স বা ঈশ্বরের কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। এটি প্রকৃতির নিজস্ব নিয়মের মধ্যেই রয়েছে। আপনি যদি এই নিয়ম লঙ্ঘন করে থাকেন তাহলে সে অনুযায়ী শাস্তি যাই হোক না কেন অবশ্যই আপনি পাবেন। প্রকৃতি আমাদের কর্মফল ভোগ করতে বাধ্য করায়,
তাই বন্ধুরা, এখনও সময় আছে। নিজেকে এখনও পবিত্র করুন, নিজের আত্মাকে পবিত্র করুন, সকলকে ভালোবাসুন, অসৎ কর্মে লিপ্ত হবেন না, সৎ কর্ম করুন, সৎ পথে চলুন, শত্রুদেরও বন্ধু হয়ে উঠুন, সকলের মঙ্গল কামনা করুন, আপনারও মঙ্গল হবে, আপনিও ভালো থাকবেন। আপনার এই জন্মের কর্মফল আগামী জন্মে আপনি পাবেন।